আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতি বাংলাদেশে একটি ঈদগাহ মাঠে সালাতুল ঈদুল ফিতরের নামাজে ইমাম সাহেবের পাশে একজন উপদেষ্টা নামাজ পড়েছেন। এই বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এবং এটি পরবর্তীতে জানানো হয়েছে যে ইমাম সাহেবের পাশে সেকেন্ড ইমাম যিনি ছিলেন তাকে পাশে রেখে আরও একজনকে ইমাম সাহেব ডেকে পাঠালেন যে আরও একজন সামনে আসেন। তখন প্রশাসক সাহেব উপদেষ্টা মহোদয়কে সামনে যাওয়ার অনুরোধ করলে তিনি সামনে যান। বিষয়টি যেটি ঘটুক না কেন, খুবই স্পষ্ট যে ইমাম সাহেবের পাশে দাঁড়ানো যায় এবং নামাজ পড়া যায়। সেই হিসাবে তার পাশে একজন ইমাম সাহেব, দ্বিতীয় ইমাম যিনি প্রয়োজনে নামাজ পড়াবেন, এবং তার পাশে আরেকজন মুসল্লি হিসাবে যে কেউ দাঁড়াতেই পারে। এটা ইসলামে বৈধতা আছে। কিন্তু প্রশ্ন হলো যে বছরে মাত্র দুটো নামাজ হয় ঈদের, এই ঈদের নামাজ পড়ার জন্য একজন ইমাম সাহেবের যদি দ্বিতীয় ইমাম প্রয়োজন হয়েও থাকে, তাহলে তার পিছনের সারিতে, প্রথম সারিতেই দাঁড়ানো ব্যক্তি হিসাবে তাকে রাখা যেতে পারত। তাহলে তার নামাজ পড়াতে গিয়ে যদি কোনো শরীয়তসম্মত প্রয়োজন দেখা দিত দ্বিতীয় ইমামের, তাহলে তিনি সেটা করতে পারতেন, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু তিনি না করে সরাসরি তার একেবারে নিকটে একটু সামান্য পিছনে দাঁড় করিয়ে বিতর্কটা সূত্রপাত তিনি ঘটিয়েছেন বলে আমি মনে করছি। আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষের হাতে এত পর্যাপ্ত সময়, কে কোথায় নামাজ পড়লো, কোনটা দাঁড়ালো না, অথবা এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে সারা দিন আমরা টকশো করি, টেলিভিশনে সময় কাটাই, পত্রিকায় কলাম লিখি, ফেসবুকে বলি, আন্তর্জাতিক মিডিয়াতে নিয়ে আসার চেষ্টা করি। কেন রে ভাই? আর কি আমাদের কোনো কাজ নাই? এসব বিষয়গুলো নিয়ে, যেগুলো রাষ্ট্রের কোনো কল্যাণ বয়ে আনে না, সামাজিক কোনো বন্ধন তৈরি করে না, নিজেদের মধ্যে কোনো ঐক্য তৈরি করে না, সে কাজগুলোকে আমরা কেন করি? এটা শুধু সাংবাদিকরাই করেন না ব্যক্তিগত লেভেলেও করেন? প্রত্যেকেই আমরা করে থাকি। লক্ষণীয় বিষয় হলো, এই বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ কাবা ঘরে ফজরের নামাজ যিনি পড়াচ্ছিলেন, ঈদুল ফিতরের নামাজের আগে ফজরের নামাজের ঘণ্টা দেড়েক পরে ঈদুল ফিতরের নামাজ হয়েছে। ফজরের নামাজ যিনি পড়াচ্ছিলেন তিনি কমপক্ষে 3বার থমকে গিয়েছিলেন তেলাওয়াত করতে করতে। পেছন থেকে তাকে সহায়তাকারী যে সমস্ত আলেম ওলামা ছিলেন তারা বলে দিয়েছেন, তারপরে তিনি আবার পড়েছেন। এমনটি 3বার হয়েছে কমপক্ষে। কিন্তু কেউ বলতে পারবেন না যে এটা পত্রপত্রিকায়, টিভি, মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা অন্য কোথাও এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে যে কাবাঘরের ইমাম নামাজ পড়াতে পড়াতে 3বার আটকে গিয়েছেন, থমকে গিয়েছেন। কোথাও আমরা শুনিনি, নিউজেও দেখিনি। বিষয়টি হচ্ছে, এটা হতেই পারে। মানুষের জীবনে এরকম ভুল ভ্রান্তি, সমস্যা, প্রয়োজন দেখা দিতেই পারে, তার বিকল্প বিধান রয়েছে। কিন্তু এটা নিয়ে আমরা এত ব্যস্ত, এত উদ্গ্রীব, এবং আমরা এটাকে ইনিয়ে বিনিয়ে এত সুন্দর করে মানুষের কাছে তুলে ধরি, যেখান থেকে মানুষের সম্মানহানি ঘটার সুযোগ থাকে, যেখান থেকে মানুষের গ্রহণযোগ্যতার বিষয়ে প্রশ্ন তৈরি হয়। কেন? আমি মনে করি যে এই কাজগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। একজন নামাজ পড়েছেন, পড়তেই পারেন। একজন ভুল করেছেন, ভুল করতেই পারেন। সবগুলোই তো বৈধতা আছে। এবং ঈদের নামাজের যে নিয়ম কানুন, সেটা তো অন্য নামাজের মতো নয়। একাধিক তাকবীর, 4 তাকবীর বা 6 তাকবীর দিয়ে নামাজ পড়তে হয়। তো অনেক সময় তো আমরা যখন নামাজে দাঁড়াই, ঈদের নামাজে প্রথমে একবার তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর দেন, তখন তো সবাই রুকুর দিকে চলে যেতে চায়। পরক্ষণেই যখন তার মেমোরিতে আসে যে না, ঈদের নামাজ, এখানে এত
অধিক তাকবীর পড়তে হয়, তখন তো সে তো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। বিষয়টা এরকম নয় কি? আমরা তো এগুলো নিয়ে এত ট্রল করি না। তো আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি সময় ব্যয় করি, তা না করে বরং আমাদের জাতি, ব্যক্তি, সমাজ গঠনে যেটা সবার জন্য প্রয়োজন, এরকম কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকতে পারি। তাতে করে আমাদের জন্য ভালো হবে। সবাইকে ধন্যবাদ।